সরকার এক গেজেট নোটিফিকেশনে তার মেয়াদের শেষ সময়ে এসে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করেছে। আপনি তো স্টোরিটা কভার করেছেন, আপনি তো কয়েকজন চেয়ারম্যান সহ আরও দুই একজন কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তো আপনার কাছে কি মনে হলো যে এটা আসলে শেষ সময়ে করার উদ্দেশ্য কি, অথবা এই কমিশনের মূল উদ্দেশ্য কি থাকবে, মূল অবজেক্টিভ কি থাকবে? এই কমিশন আসলে 2024 সালের জুলাইয়ের যে গণ আন্দোলন হলো, গণ আন্দোলনের পরপরই আসলে এই কমিশন, যেটা জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা যারা ছিলেন তাদেরকে পরবর্তীতে জোর করে বিদায় করে দেওয়া হয়, পদত্যাগ করতে বাধ্য করা হয়। তারপর থেকে গত 19 মাস পর্যন্ত এই কমিশনটা ইনঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ কোনো কাজ হয়নি। এর মধ্যে গত প্রায় এই 19 মাসে দেশে অসংখ্য ঘটনা ঘটেছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বিশেষ করে মব। তো দুইটা সংগঠন, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, তারা বলছে যে মবেই শুধু মারা গেছে প্রায় 200 জন। মানে এই সরকারের আমলে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যদি কমিশন অ্যাক্টিভ থাকতো তাহলে তারা এই ঘটনাগুলো তদন্ত করতে পারতো, এই সম্পর্কে রিপোর্ট দিতে পারতো। তো সরকার কি চায়নি যে তার আমলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো মানবাধিকার কমিশন যেন এগুলো নিয়ে কাজ করতে না পারে, সেই জন্যই দেরি করেছে? এছাড়া তো আমি কোনো কারণ দেখি না। আপনি কোনো কারণ দেখেছেন কিনা? অ্যাপারেন্টলি তাই, কারণ সরকার মানে নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি। এই সময় মানবাধিকার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে। কমিশন গঠনের প্রজ্ঞাপন, অর্থাৎ কমিশন গঠন করা হয়েছে, তারা এখনো কাজ শুরু করেনি। অর্থাৎ নতুন সরকার আসলে বা নির্বাচনের পরে কাজ শুরু করবে। তো এই বিষয়ে আসলে তারা কি করবে এই সরকারের সময়, যেসব মানবাধিকার, এই সরকারের সময় আদপেও কাজ শুরু করার স্কোপ আছে কিনা? আর মাত্র 6 দিন আছে, তারা ধরেন কমিশন, তারা বসবে, আলোচনা করবে, তাদের অফিস তো সত্যিকার অর্থে কাজ শুরু করতে করতে তো আসলে 1-2 সপ্তাহ চলে যাবে। এবং বোঝা যাচ্ছে যে তারা এই সরকারের আমলে হয়তো কাজ শুরু করতে পারবে না। কিন্তু আপনার তো এই নতুন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, ওনার সঙ্গে কি কথা হলো? আমি আসলে নতুন যে কমিশনার, যে চেয়ারম্যান, যিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তিনি জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, তিনি গুম কমিশনে ছিলেন। তো তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে তারা আসলে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেসবের তদন্ত করবে কিনা বা ব্যবস্থা নেবে কিনা। তো তিনি বলেছেন যে তারা এটা করবেন এবং এটা কমিশনের সবার সঙ্গে বসে বৈঠক করে তারপর সিদ্ধান্ত নেবেন। তবে তিনি বলেছেন যে অনেক সময় বিভ্রান্তিমূলক কিছু অভিযোগ আসে, সেগুলো বাদে যেগুলোর সাবস্টেন্স আছে আর কি, তো সেইগুলোর বিরুদ্ধে তারা গত 18-19 মাসে তো আসলে অনেক ঘটনাই ঘটেছে আমাদের চোখের সামনে, অনেক সাবস্টেন্স আছে, হ্যাঁ, অনেক তথ্য প্রমাণও আছে। তার মানে এই কমিশন এই অন্তর্বর্তী সরকারের আমলে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে সেগুলোও তারা আসলে দেখবে বলে জানিয়েছে। এবং আরেকজন কমিশনার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, তিনিও, শরীফুল ইসলাম, তিনিও বলেছেন যে তারা এই মানে কোন সরকার, কোন জাতি, কোন বর্ণ মানবাধিকার লঙ্ঘন করেছে সেটা তারা দেখবে না, তারা এগুলো সুষ্ঠু তদন্ত করবে।